ঈদের ছুটি শেষ হলেও সৈকত নগরী কক্সবাজারে এখনও পর্যটকের ভিড়। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার সমুদ্র সৈকত, এই সৈকতে সাপ্তাহিক ছুটির দিন হলেই বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। আজকেও আমরা দেখছি বিপুল সংখ্যক পর্যটক। তবে গত কয়েকদিনের যে গরমের যে তীব্রতা, সেটি আজকে এক পশলা বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। বিশেষ করে এই মুহূর্তে এই সময়টাতে আসলে এখানে বালিয়াড়িতে দৌড়াদৌড়ি করা বা যে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়তো, যেহেতু গত কয়েকদিন ধরে তীব্র রোদ অনুভূত হচ্ছিল। কিন্তু আজকে বৃষ্টির কারণে কিছুটা স্বস্তির মধ্যে পর্যটকরা ঘুরছেন। আমরা লক্ষ্য করছি যারা পর্যটকরা এসেছেন তারা সবাই সমুদ্রে নেমে পড়েছেন এবং নোনা জলে যে ঢেউয়ের যে তীব্রতা, সেই তীব্রতাকে ডিঙিয়ে তারা আনন্দ করছে। তবে যে বিপুল সংখ্যক পর্যটকের সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত যে পর্যটক রয়েছে তাদেরকে আসলে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। লাইফগার্ড কর্মীরা যেহেতু বলছেন যে গত 3 মাস আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল, কিন্তু এখন গরম এবং বর্ষা মৌসুমকে সামনে রেখে কিন্তু যে সাগরের যে ঢেউয়ের তীব্রতা সেটি বেড়েছে, যার কারণে বাতাসও বেড়েছে, যার কারণে পর্যটকদের নিরাপত্তা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা বলছে যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে তারা সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। তবে আরেকটা বিষয় বলতে হয় যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু সমুদ্র সৈকত এলাকায় যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে 5 শতাধিক হোটেল মুটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে 500, সব জায়গায় ব্যবসাটা চাঙ্গা বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।